সন্তান সব বেপথে চলে আসে, সেই লোক জানে যে আমি দুনিয়ার একটা জাহান্নামের মধ্যে দিন কাটাই। আর যেই বেচারা জানে আল্লাহ আমাকেও দিনের উপর চলার তৌফিক দেন, স্ত্রী সন্তানরাও দিনদার নামাজওয়ালা, সে বলবে ভাইয়েরা আল্লাহ পাক আমাকে দুনিয়া নামক একটা জান্নাতে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ দিন বুঝার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, দিনের উপর কায়েম থাকা, জান্নাতে যাওয়ার আমার শেখ পীর ও মুর্শেদ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, বহুত বড় বুজুর্গ আলেম, হযরত বলেন দুইটা পথ জান্নাতে যাওয়ার। একটা হলো পূর্ণ তাকওয়ার উপর থাকা, গুনাহ না করা, একদম পাকাপাকি। কিন্তু যেই মানুষ আজকে যার কানে এই কথা শুনলো, যে শুনলো বা জানলেন, তিনি যদি বলেন আমি তো আপনার এই কথা শোনার আগেই জীবনে কোনো দাগ ধাব্বা ফেলে দিছি, আমার জান্নাতের রাস্তা কি? রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, শুনো জান্নাতে যাওয়ার দুইটা গেট, একদম পুত পবিত্র যারা, তারা এই গেইটে জান্নাতে প্রবেশ করবে। আর জীবনে গুনাহ করে ফেলছিল কিন্তু তওবা করছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকেও জান্নাত দান করব। তো জান্নাতে যাওয়ার পথ দুইটা, একদম পাক পবিত্র থাকা, এটাও জান্নাতের পথ। আর পবিত্র থাকতে পারে না, ভুল বিচ্যুতি হয়ে যায়, আবার তওবা করে, আবার তওবা করে। আল্লাহর কসম, এইরকম বারবার তওবাওয়ালাদের জন্য রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। হে বারবার তওবা ভঙ্গওয়ালারা, ভাবছো আমি তোমাদের উপর অসন্তুষ্ট কিনা? শুনো, তোমার মা যখন তোমার পেশাব পায়খানা সাফ করে, তিনি কি জানেন না আবার করবা? তিনি নিশ্চিত জানেন, যখন তখন আবার করবে। জানার পরেও কি মা আধা আধা সাফ করেন? একদম ফ্রেশ করে ফেলেন, নাম গন্ধও নাই, একদম খুশবু লাগান, চুমু দেন, মনে হয় আর নিয়ত যখন আবার করবে আমি আবার সাফ করব, আবার করলে আবার সাফ করব। রব্বুল আলামিন বলেন, তুমি যখন গুনাহ থেকে তওবা করো, আমি জানি তোমার দ্বারা আবার গুনাহ হয়ে যাবে, আমি আল্লাহ এইবারের জন্য একদম পরিষ্কার করে দিই। আবার তওবা করলে আবার পরিষ্কার করি। হযরত আশরাফ আলী থানবীর মতো মানুষ, তিনি বলেন, ভাইয়েরা আমি তোমাদেরকে কি ভাষায় বুঝাবো? জামা কাপড় ধোয়া যেমন সহজ, নিজের জীবনটা ধোয়াও তেমন সহজ। ময়লা হয়ে গেল ভাই, ধো, সাফ হয়ে গেল, আবার ময়লা হইলো, ধো, আবার সাফ হয়ে যাবে। হ্যাঁ, আমার আপনার ধুইতে গিয়া কঠিন কোনো দাগ থাকলে সেটা উঠে না। রব্বুল আলামিন বলেন, আসমানি তওবা নামক যে মেডিসিন, এই পৃথিবীতে এমন কোনো গুনাহের দাগ নাই তওবার কারণে যেই দাগ পরিষ্কার হয় না। একবার ব্যবহার করলে একদম চকচকা। নবীজি একদম মুখ খুলে বলেই ফেলছেন, শুনো, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা। পাপিষ্ট মানুষ মাত্র তওবা করছে, এমন সাফ হইছে যেন তার জীবনে একটা গুনার দাগ লাগেই নেই, একদম কামান লা জামবালা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ দ্বীনের এই বুঝার তৌফিক দান করেন।